হ্যালো। হ্যালো নিশা, কেমন আছিস? কোনোভাবে বেঁচে আছি, তুই বল। সরি রে, তোর স্বামী যে মারা গেছে সেই খবরটা আমি একটু আগেই পেয়েছি। তোর কাছে আসার চেষ্টাও করেছিলাম আমি, কিন্তু আমি ছুটি পেলামই না রে। পরের মাসে আমি ইন্ডিয়া আসছি, এসেই আমি আগে তোর কাছে আসবো। আমাদের ফ্রেন্ড অরুণ ছিল না, ওই তোর স্বামীর মৃত্যুর খবরটা আমাকে বলল, আর খবরটা পেতেই আমি তোকে কল করলাম রে। এই ব্যাপার বাদ দে, এরপর কি বল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোকে সাহায্য করার জন্য কেউ আছে তো? উনি চলে যাওয়ার পর আমি এখন একাই থাকি। কেন, তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে থাকে না? ওনারা এখন দুজনে গ্রামে থাকেন। আমার স্বামী মারা যাওয়ার পরে ওনারা 1 সপ্তাহ ছিলেন, তারপর গ্রামে চলে যান। কিছুদিন পর ফিরে আসবে ওনারা, এই বলে চলে যান। আরে বাপরে, তুই এখন বাড়িতে একা আছিস? হ্যাঁ একদম। যখন আমার স্বামী বেঁচে ছিল তখন ও সবসময় বলতো যে আমাকে চাকরিতে যেতে হবে না, সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিই। কিন্তু আমি আবার সেই চাকরিটা করার কথা ভাবছি। জানিস তো, ওনাকে ছাড়াই বাড়িটা সবসময় ফাঁকা ফাঁকা মনে হয়, বুঝলি? এই জন্য আমি ভেবেছি যে আমি আবার চাকরি করা শুরু করব। ঠিক আছে রে, আমি তোকে মাঝে মাঝেই ফোন করবো রে। তুই কোনো কিছুর জন্য চিন্তা করিস না, আমরা সবাই আছি। তোর যখনই কথা বলতে ইচ্ছে করবে আমাকে তখনই ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে, আমি করব। হুম, কে আপনি? কি চাই? ম্যাডাম, আমার নাম হলো জয় ম্যাডাম। আমি আপনার প্রতিবেশী ম্যাডাম। এই মুহূর্তে আমি একটা বড় কোম্পানিতে কাজ করি। আমার কোম্পানি অনেক মানুষদের সাহায্য করছে, সেই ব্যাপারে একটু আপনার সঙ্গে কথা বলতাম ম্যাডাম। হ্যাঁ, কি ব্যাপার বলুন না। ম্যাডাম, রিসেন্টলি আপনার স্বামীর মৃত্যু হয়েছে, এটা শুনলাম ম্যাডাম। সেই বিষয়েই কথা বলার জন্য আমি এখানে এসেছি ম্যাডাম। আমি কি ভেতরে বসে সমস্তটা আপনাকে বুঝিয়ে বলতে পারি? হ্যাঁ ঠিক আছে, ভেতরে এসে কথা বলুন। ওকে। আপনার জন্য আমি কফি বানিয়ে আনবো নাকি চা? আরে কোনো ব্যাপার না, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। সেরকম কোনো ব্যাপার না, 1 মিনিট। এই নিন, আপনি কফি খান। থ্যাঙ্কস ম্যাডাম। ম্যাডাম, আপনিও বসুন না, কথাটা বলে ফেলি। বলুন, কি বলবেন বলছিলেন? ম্যাডাম, আপনার স্বামী যে মারা গেছেন সেটা সবে জানতে পারলাম। আমি একটা অনেক বড় কোম্পানিতে কাজ করছি ম্যাডাম, আর আমাদের কোম্পানি একটা বড় ট্রাস্টও চালায়। হুম। ওই ট্রাস্টের মাধ্যমেই আমরা অনেক ভালো ভালো কাজ করছি ম্যাডাম। আর সেটার বিশেষত্ব হলো এটাই যে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তাদের সাহায্যের জন্য প্রতি মাসে কিছু অর্থ আমাদের কোম্পানি দিচ্ছে ম্যাডাম। মানে এটা গভর্নমেন্ট পেনশনের মতো কি? না 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 ম্যাডাম, এটা গভর্নমেন্ট পেনশন নয় ম্যাডাম। এটা আমরা আমাদের পক্ষ থেকেই মধ্যবিত্ত পরিবারদের কিছুটা সাহায্য করছি, আর আমাদের কোম্পানি কোনো ইন্টারেস্ট ছাড়াই এই টাকাটা দিচ্ছে ম্যাডাম। আর ওইটাই এক্সপ্লেন করার জন্য আমি আপনার কাছে এসেছি। তো এই ব্যাপার, ঠিক আছে বলুন তাহলে। ম্যাডাম, আমরা যে পেনশনটা দিচ্ছি তাতে আপনার অনেক সাহায্য হবে। প্রতি মাসে 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তার মানে প্রতি বছর 60,000 টাকা পাবেন। আর শুধু এটাই নয়, আর যদি আপনি কোনো ব্যবসা করতে চান তাহলে বিনা সুদে পার্সোনাল লোনও আমরা দিয়ে থাকি ম্যাডাম। আর এই ব্যাপারে সবকিছু আপনাকে বোঝাবার জন্যই আমি আজকে আপনার বাড়িতে এসেছি। তাই নাকি? আপনার কোম্পানি থেকে যদি আমি পেনশন পাই তো আমাকে কি কোনো ডকুমেন্টস দিতে হবে কি? হ্যাঁ, সে তো দিতেই হবে। আপনার স্বামীর আধার কার্ড বা প্যান কার্ড, আর আপনার স্বামী যেখানে কাজ করতেন সেই কোম্পানি থেকে একটা ইনকাম সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। ওটা সাবমিট করার পরেই আমরা ওটা পুরোপুরি চেক করব। তারপর প্রতি মাসে 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে যাবে ম্যাডাম। ঠিক আছে, আপনি যে ডকুমেন্টসগুলো বললেন রেডি হয়ে গেলেই আমি আপনাকে ফোন করব, তখন আপনি এসে এখান থেকে ডকুমেন্টসগুলো নিতে পারেন। ঠিক আছে ম্যাডাম, আমি চলি তাহলে। ঠিক আছে। ওকে ম্যাডাম, একটু তাড়াতাড়ি দেখবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ম্যাডাম, আপনার যদি কখনো কোনো সময় কোনো রকম প্রয়োজন মনে হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন ম্যাডাম।
আমি অবশ্যই সাহায্য করব। কোনো ব্যাপার না, আপনি বলেছেন এটাই যথেষ্ট। অনেক ধন্যবাদ। ওকে ম্যাডাম, আমি চলি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আরে আপনি? ম্যাডাম, যে ডকুমেন্টগুলো বলেছিলাম সেগুলো রেডি তো? হ্যাঁ, সবকিছু রেডি আছে, ভেতরে আসুন না। হ্যাঁ। আপনি এখানে বসুন, আমি ডকুমেন্টস নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। এই নিন স্যার, আপনি যে ডকুমেন্টসগুলো বলেছিলেন সব এতে আছে। ম্যাডাম, এই ফাইলগুলো আমি আমার অফিসে দিয়ে দিচ্ছি ম্যাডাম। আর একটা কথা, যদি পেনশন নিতেই হয় তাহলে কিন্তু প্রসেসিং ফি দিতেই হবে। কি বললেন? প্রসেসিং ফিস দিতে হবে? হ্যাঁ অবশ্যই ম্যাডাম, যেই প্রসেসিং ফি জমা করবেন আপনার পেনশন পাওয়া শুরু হয়ে যাবে। এই ব্যাপার, কত টাকা দিতে হবে? মাত্র 10,000 টাকা ম্যাডাম। 10,000 টাকা? এ কি, হঠাৎ করে 10,000 টাকা জমা করতে বলছেন আপনি? যদি টাকার কথা আগেই যদি বলে দিতেন তাহলে আমি কোনোভাবে ব্যবস্থা করে রাখতাম। হঠাৎ করে 10,000 টাকা ডিমান্ড করলে আমি কোথা থেকে নিয়ে আসবো বলুন? ওনার মৃত্যুর সময় অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে এখন একটা টাকাও নেই। এখানে এত অভাব, আমি আপনাকে টাকা কি করে দেব? আচ্ছা, এই ব্যাপার কি বলি বলুন তো আপনাকে। এখন যদি প্রসেসিং ফি না দেন তাহলে তো পেনশন ফাইল তো অফিসে মুভই করবে না। আপনি কিছু মনে করবেন না, স্বামীর শোকে ডুবে থাকা বিধবাদের সাহায্য করাটাই একটা ভালো ট্রাস্টের কাজ। এইরকম প্রসেসিং ফিস দিলেই পেনশন পাওয়া যাবে এটা কেউ বলে না। দেখুন, সত্যি বলতে গেলে প্রথম থেকে আপনার ওপর আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি পুরোপুরি বুঝে গেছি আপনি একজন ঠকবাজ। দয়া করে আমার সব ডকুমেন্টস ফেরত দিয়ে দিন প্লিজ। না না, কোনো ব্যাপার না, আমি না হয় আমার অফিসে বলে আপনার পেনশনের ব্যবস্থা করছি। না না, বাদ দিন। আপনার কথা শুনে মনে হচ্ছে সব কিছুই পুরোটাই মিথ্যে। আমাকে আমার সব ডকুমেন্টস ফেরত দিয়ে দিন। একই ম্যাডাম, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলছেন আপনি। আর কি বলবো, আপনার ওপর বিশ্বাস করে আপনার কথা শুনেই আমি সব ডকুমেন্টস দিয়েছিলাম, কিন্তু আপনি যখন পেনশনের জন্য প্রসেসিং ফিস জমা করতে বললেন তখনই আমার বিশ্বাস ভেঙে গেল। আমার কোনো পেনশন চাই না, আপনি শুধু এখান থেকে যান।